ওকে, ব্রেকডাউন দ্বিতীয় পর্বে আমি দেখিয়েছি কিভাবে কারেন্ট ওডি সিলেকশন করা যায়। এবার আমি দেখাবো ব্রেকডাউন রিপোর্ট থেকে কিভাবে লেট ওডি সিলেকশন করা যায়। তো এর জন্য এই যে ক্যালকুলেশন শিট, ক্যালকুলেট থেকে আমি আরেকটা সেম শিট নেব, নেওয়ার পরে এটার নাম দেব লেট ওডি, লেট ওডি। তো এটা সিলেকশন করার জন্য আমি যেটা করব, প্রথমেই স্ট্যাটাসের ড্রপ ডাউনে ক্লিক দিব, দেওয়ার পরে এখানে শুধু লেট 1 লেট 2 রেখে ওকে করব। ওকে, এখন এখানে সবগুলাই লেট ঋণীগুলা থেকে গিয়েছে, এর ভিতর থেকে আমি সিলেকশন করব। তো লেট ওডি সিলেকশনের ক্রাইটেরিয়া আমাদের কি, বড় ওডি থাকবে, কম ওডি থাকবে, বেশি আউটস্ট্যান্ডিং থাকবে, মাঝে মধ্যে আদায় হয় এমন থাকবে, মাস শেষে বিতরণকৃত ঋণ থাকবে, কোয়ার্টারের শেষে বিতরণকৃত ঋণ থাকবে, বড় লোন থাকবে, ইত্যাদি ক্রাইটেরিয়া বেসিস করে মাঝে মধ্যে আদায় হয় এমন থাকবে। এইসব কিছুর উপর বেসিস করে আমরা একটি শাখায় লেট ওডি সিলেকশন করে ঋণী জাতের আওতায় নিয়ে আসতে পারি। তো এর জন্য আমি প্রথমে যদি নিই বড় ওডি, তাহলে ওভারভিউ ড্রপ ডাউনে গিয়ে দিলাম লার্জ টু স্মল, তাহলে এখানে অনেক বড় ওডি আসলো। এটা আমার একটু দেখা দরকার যে 3 লক্ষ টাকা ঋণ দিয়েছে জানুয়ারির ফার্স্ট প্রথম মাসে, এত টাকা ওডি পড়েছে লেট টু। যদি আমি মনে করি এটা দেখা প্রয়োজন, তাহলে আমি এখানে সিলেকশন করলাম, এটা কালার করলাম, করে নাম দিলাম কি লার্জ লেট, এল এ টি ই লেট, লার্জ ওডি এল এ আর জি ই লার্জ ওডি। ওকে, সিলেকশন অফ কস্ট অফ সিলেকশনে লিখে দিলাম। তারপরে 2.5 লাখ টাকা, এত টাকা ওডি। আমি যদি মনে করি দেখা দরকার, তাহলে প্রথম তিনটে আমি সিলেকশনের আওতায় নিয়ে আসি এবং দিয়ে দিই যে লেট লার্জ ওডি। তারপরে কি শর্ত, স্মল ওডি, স্মল ছোট ওডি হতে হবে। তাহলে আমি ওভারডিউ এর এই ড্রপ ডাউনে এসে দিব স্মল ওডি, 100 অনলি 87 টাকা ওডি, অনলি 87। এখানে আমাদের কোনো গ্যাপ আছে কিনা এটা দেখা যেতে পারে, কেন এত অল্প টাকা ওডি। তাহলে এখানে আমি দিই লেট, লেট স্মল ওডি, কস্ট অফ সিলেকশন আমি এটা লিখে দিলাম। এরপরে কি মাঝে মধ্যে আদায় হয়, এটার জন্য আমি কি করব, এটার জন্য আমি ফর দি পিরিয়ড টোটাল, এখানে সে জিরোটা তুলে দিব, দিয়ে ওকে করব। তার মানে কি এগুলা মাঝে মধ্যে আদায় হয়, কিভাবে বুঝলাম, এই যে ডিউরেশন দেওয়া আছে 1 থেকে 31, এখানে যে কালেকশন গুলো আছে এটা হচ্ছে সেই 1 থেকে 31 তারিখের মধ্যে হয়েছে। তাহলে আমি এখানে নেই যেগুলো বড় বেশি আদায় হয়েছে সেগুলাই নেই। এই যে 4,000 টাকা করে আদায় হয়েছে, এই যে দেখেন এগুলা আদায় হয়েছে। তাহলে আমি এখানে দিতে পারি কি, সিলেকশন করে এটা লিখতে পারি লেট, লেট ওডি sometimes, some times times collection, কালেকশন মানে মাঝে মধ্যে আদায় হয়। এবার আমি সব করে দিয়ে দিলাম। ওকে, এবার আমি দেখি কয়টা সিলেকশন করা হয়েছে, মাসের শেষে ডিসবার্স হয়েছে, কোয়ার্টারের শেষে ডিসবার্স হয়েছে, মাসের শেষে ডিসবার্স হয়েছে, এর উপর ডিপেন্ড করে আমি এই কয়েকটা সিলেকশন করলাম। এবার আমি 10 নম্বর কলামে গিয়ে ক্লিয়ার ফিল্টার করে দিব। ক্লিয়ার ফিল্টার করে দেওয়ার পরে আমি যে কোনো ঘরে এসে শর্ট বাই কালার দিয়ে দিব, তাহলে আমার সিলেকশন ঋণই উপরে চলে যাবে। তাতে এই শাখায় এই যে আমি এই কয়টা ঋণই সিলেকশন করেছি, কয়টা 11টি ঋণে আমি লেট ঋণে যাচাইয়ের জন্য সিলেকশন করলাম। খুব অল্প সময়ের মধ্যে একটি শাখার লেট ওডি অনেক ঋণের মধ্য থেকে সিলেকশন প্রসেস এভাবে করা যেতে পারে। এর থেকে ব্যতিক্রম ভাবেও করা যেতে পারে। তবে একটা কথা মনে রাখতে হবে, সকল ঋণী সিলেকশন করার ক্ষেত্রে শর্ট করার পরে সেটা কনফার্ম সিলেকশন করার আগে লোন বিহেভিয়ার এবং সেভিংস বিহেভিয়ার অবশ্যই আমাদের চেক করে নিতে হবে। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।